সুদীপ, স্যার বলছিলাম কি, আপনি একটা হোস্টেলের কথা বলেছিলেন না আমায়? হস্টেল? ও ইউ মিন পিজি? হ্যাঁ, কেন তুমি ওখানে যাবে এখন? যদি সম্ভব হয় তো। সে হলে তো আমি তোমাকে আমার বাড়িতেই নিয়ে যেতে পারি। ইটস ওকে, আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আমি এখন ফোন করে কথা বলে নিচ্ছি। চলো। আমি ওষুধ দিয়ে দিয়েছি, দিনে 3 বার খাবার পাও। আর হ্যাঁ, চেষ্টা করবে ঠিক এভাবেই বালিশের ওপর পাটাকে উঁচু করে রাখতে। পা ফোলা আছে, ব্যথা কমতে একটু সময় লাগবে। আর একটা কথা, সম্পূর্ণ 2 দিন একদম রেস্টে থাকতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি দেখে দেখে রাখবো। 2 দিন একদম উঠতেই দেবো না ওকে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কাঁদছো কেন? কেঁদে কোনো লাভ আছে? যা হবার তো হয়ে গেছে। এখন ডাক্তার যা বলে গেলে সেটা শুনে চলতে হবে। সুস্থ হতে হবে তোমাকে। 2 দিন যত্ন আত্তি করলে একদম ঠিক হয়ে যাবে। এদের তো আবার পায়ের তলায় সরষে, এটা সুস্থ হলে উঠে পড়বে। তুমি চিন্তা করো না দিদি, আমি আছি তো, ঠিক দেখে নেবো। একদম কোনো বেগরবাই দেখলে একেবারে কড়া শাসনে রাখবে। একদম, তবে তার দরকার হবে না। এই যে মেয়ে, শোনো, চুপচাপ আমার কথা শুনবে, যা বলবো শুনবে, না হলে কিন্তু আরো ভোগান্তি আছে, কেমন? এই ব্যথা যতটা না শরীরের, তার থেকেও বেশি মনের। আমি জানি দাদা ভাই বড় আমাকে ভুল বুঝলো, আমি আবার সুদীপাকে ভুল বুঝলাম না তো? আমার সাথে কি করে করতে পারে সুদীপা? আমি তোকে আমার সাথে দেখা করতে বলেছিলাম, কিন্তু ও তোমার সাথে গেল না। তাহলে আমার কোথাও ভুল হয়নি। সুদীপা, এসো। তুমি একদম টেনশন করো না, আমি ফোন করে দিয়েছি, ঠিক আছে? আপনারা এসে গেছেন? রিতম বাবু, আমি এখানে সব রকম ব্যবস্থা করে রেখেছি, এখানে কোনো রকম কোনো অসুবিধা হবার ব্যাপার নেই। আর সুদীপা দেখো, এই পিজিতে একটা ভালো ব্যাপার আছে, ছেলে মেয়ে যে কেউ এসে দেখা করতে পারে, তাই তো? হ্যাঁ একদম, এখানে ভিজিটিং আওয়ার্সে পরিচিত যে কেউ এসে দেখা করতে পারে। আমি ওই বাড়িতে আর ফিরে যেতে পারবো না। কি করে যাব? আমি যা দেখেছি তারপরে কি আর ওখানে ফিরে যেতে পারি? না না। সুদীপা, তুমি তবু একবার দেখে নাও, আর যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে জানাতে পারো, কেমন? এইখানেই আমার নতুন জীবন শুরু হবে। যা হবার হবে। আমার এই ভালো। কোনো কিছু শুরু হবার আগেই আমার মোহ ভঙ্গ হয়ে গেছে। আর আমার উদ্দেশ্য কি ছিল? ভালো করে পড়াশোনা করে ডাক্তার হওয়া। আমি সেটাতেই ভালো করে মন দিয়ে ফোকাস করব। সব ভুলে যাব, সব। আসুন, আমি আপনার রুমটা রেডি করে রেখেছি, আর পেমেন্টটা মাসের শেষে দিলেও হবে। সুদীপা, যেটা বললাম, যদি কোনো দরকার হয়। হবে না স্যার। না না, আমি জাস্ট এমনি বলে রাখলাম, নাহলে আমি তো মাঝে মাঝে খোঁজ নেব তোমার। আপনি আমার জন্য অনেক করেছেন, আর আপনাকে কিছু করতে হবে না। আমি এবার নিজেই সব সামলে নেব। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রে আদিত্য, সুদীপা কোথায় রে? এই একটা কথা বলছি তো, উত্তর দে। সুদীপা কোথায়? সত্যি তো, এত কাণ্ড হয়ে গেল। সুদীপা কোথায়? আর অভ্রই বা কোথায় গেল? সত্যি এই বাড়িতে কি হচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না গো দিদি। তুমি রেস্ট করো, আমি দেখি কি করে এরা। মানে সুদীপা নেই।
নেই মানে? নেই মানে নেই। এই দাঁড়া, নেই মানে নেই সেটা জানি, কিন্তু কোথায় গেছে সেটা বল। আচ্ছা কোথায় গেছে সেটা যদি জানিস তাহলে বল, তো অদ্ভুত ব্যবহার করছিস কেন? সুদীপা কোথায় আদিত্য? সুদীপা একটা রেস্টুরেন্টে গেছে। রেস্টুরেন্টে? এখন কার সাথে? আমি ডেকেছিলাম ওকে, কিন্তু আমি চলে এসেছি। হ্যাঁ, দেখে চলে এসেছিস মানে? হ্যাঁ, বড় একটা কাজ ছিল, মানে আমার ওই। না না, এক মিনিট। তুই ওকে একা রেখে রেস্টুরেন্টে চলে এসেছিস? মানে এটা তুই করতে পারিস না আদিত্য, তোর যতই কাজ থাক। এই আদিত্য, ও কি ওখানে অপেক্ষা করছে তুই ফিরবি বলে? না না ইন্দিরা, সেরকম কিছু বলে এসেছে বলে তো মুখ দেখে মনে হচ্ছে না। এই কি করিস না, ফোনটা বার কর, ফোন কর, কি করছে, কোথায় আছে খবর নেই। অদ্ভুত। আমি সুদীপাকে কোনো রকম বিপদে ফেলতে চাই না। এই আদিত্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস, ফোনটা কর। না, ফোন করতে হবে না, তুই যা, গিয়ে নিয়ে আয়, যা। হ্যাঁ, আমি যাচ্ছি। এই বাড়ির ছেলেগুলো না। যাবো কি দিদি? হ্যাঁ, অভ্র কোথায় গেল গো? টেবিলের উপর ল্যাপটপ অন করা, ফোন, তার মানে এই ঘরে আরো কেউ থাকে। রাতে ঘুমানো হয়? ঠিক বুঝলাম না, রাতে কেই বা জেগে থাকে? আমি জেগে থাকি, আমাকে কাজ করতে হয়। হ্যাঁ করবেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। সে এখন অসুবিধা না থাকলেও পরে অসুবিধা হতেই পারে, তাই আমি আগে থেকেই বলে রাখলাম যে রাত্রিবেলা কিন্তু আলো জ্বলবে আর ফোনটা সাইলেন্টে রাখতে হবে। আর ফোন এলেও কিন্তু কথা বলা যাবে না, সেটা আমার কাজের সময় হোক কিংবা আমার ঘুমের সময়। আর হ্যাঁ, এক কথা কিন্তু আমি বারবার বলবো না, এটা মাথায় রেখো যাতে আমার কোনো ডিস্টারবেন্স না হয়। বোঝা গেল আমার কথা? দাদা আপনাদের এত প্রিয় বন্ধু যে আপনারা বাড়ি বয়ে চলে এলেন দাদার সংসারে ঢুকতে, আর আপনাদের সামনে দাদা এত ড্রিঙ্ক করলো, আপনারা মাথা দিলেন না কেন? আপনি? তুমি? আপনি অভ্রতার বান্ধবী না? আপনি এখানে? আমি অ্যাকচুয়ালি ডিভোর্সি। আসলে বাড়িতে থাকলে অনেক রকম কথা, অনেক ঝামেলা হয়, সেই কারণে ইন্ডিপেন্ডেন্টলি এই পিজিতে এসেছি। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? আমি এখানে পড়াশোনার জন্য এসেছি। পড়াশোনা? হ্যাঁ, আমি সত্যি এখানে পড়াশোনা করার জন্য এসেছি। কফি খাবে? কফি? এক মিনিট। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি যে এখানে এসেছো সেটা কি তোমার বাড়ির লোকরা জানে? হ্যাঁ বললাম, তুমি যে এখানে এসেছো সেটা কি তোমার বাড়ির লোকরা জানে? আমি চাই না এই কথাগুলো বাড়ি অবধি পৌঁছা, কিন্তু মিস্টার চৌধুরীর কাছ থেকে এইসব কথা লুকোবো কি করে? উনি তো চাইলেই সব এক মুহূর্তে জেনে ফেলবেন।